৩.৫ বছরেও চালু হলো না খুলনার ভৈরব সেতু। ৩ দফায় মেয়াদ বাড়িয়েও ১.৫ কিলোমিটার এই সেতুটির মাত্র ১৩% কাজ শেষ করেছে ঠিকাদার। দুর্ভোগে ভৈরব নদের দুপারের মানুষ। বর্ধিত ২ বছরেই সেতু চালুর আশা সড়ক ও জনপদ অধিদপ্তরের। মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নের সুফল বঞ্চিত খুলনা মহানগরীর পাশ দিয়ে বয়ে চলা ভৈরব নদের দুপারের মানুষ। একটি সেতুই পারে দুই পারকে এক সূত্রে গেঁথে সমস্যার সমাধান করতে। খুলনাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ২০১৯ সালের ১৭ ডিসেম্বর একনেকে পাশ হয় ভৈরব সেতু নির্মাণ প্রকল্প। ৬১৭ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে ২০২১ সালের মেতে ১.৩১৬ কিলোমিটার সেতুটির নির্মাণ কাজ শুরু করে ওয়াহিদ কনস্ট্রাকশন। ২০২২ সালের ২৫ নভেম্বর সেতু চালুর মেয়াদ পার হয়েছে ১.৫ বছর আগেই। তবে ২ দফায় মেয়াদ বাড়িয়েও এই পর্যন্ত দুই প্রান্তে ৩০টি খুঁটির মধ্যে বসেছে মাত্র ১১টি। তৃতীয় দফায় আরও ২ বছর সময় বাড়ানো হলেও কাজ শেষ হবে কিনা তা নিয়ে সন্দিহান স্থানীয়রা। কাজের ধীরগতিতে দুর্ভোগ বেড়েছে দুপারে। খুলনা আছে আর ১০ নওপাড়া আছে, এছাড়া মাঝখানে কোনো ব্রিজ নেই। ব্রিজটা আমাদের জন্য একান্ত প্রয়োজন। ৩-৪ মাস ধরে কাজটা বন্ধ রয়েছে। কয়েকটা পিলার করার পরে থেকে এখন আর কাজের কোনো খোঁজ নেই। ব্রিজের কাজটা যত দ্রুত সম্ভব যাতে সরকার সম্পন্ন করে। নকশা পরিবর্তন, ভূমি অধিগ্রহণ ও নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি সহ নানা অজুহাত ঠিকাদারি প্রতিষ্ঠানের। বর্তমানে যে ডিজাইন হচ্ছে একটা দৃষ্টিনন্দন আর্টস ব্রিজ হিসেবে এটা ডিজাইন হচ্ছে এবং সাথে এসএমবিটি লাইন স্থাপনের কারণে আমাদের ব্রিজের প্রশস্ততাও একটি বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আমাদের কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে। ব্যয় না বাড়িয়ে সব জটিলতা নিরসন করে কাজ শেষ করার আশ্বাস সৌজের। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য একটাই, ব্রিজটাকে আমার প্রোগ্রেসের আওতায় হতে হবে। ঠিকাদার যে আছে ওয়াহিদ কনস্ট্রাকশন, করিম গ্রুপ, এরা অনেক কাজের পারফরমেন্স এদের বর্তমানে খুব বেশি ভালো না। এই লক্ষ্যে তাদেরকে প্রেশার দেওয়া হচ্ছে এবং তাদেরকে অলরেডি চিঠি ইস্যু করা হয়েছে। কালক্ষেপণ না করে দ্রুত কাজ শেষ করে ভোগান্তি লাঘবের দাবি দুপারের মানুষের। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন।